বাংলা সিনেমার উত্তরাধিকারী হিসেবে আমি কমলেশ্বর, সৃজিত, কৌশিক বা আরো যারা বানাচ্ছেন তাদের আপত্তি করছি না, কিন্তু সেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট শ্রেণীর জন্য। তিতাস চিকনি নদীর নামে বাঙালি চাষি বা শ্রমিক যদি কোনোদিন সিনেমা দেখার উপযুক্ত হয়ে ওঠে তাহলে তারা আশ্বাস পেতে পারে। কিন্তু বেলা শেষে দেখে আমরা, আমাদের মাথার চুল পাকা হয়ে গেছে, আমাদের স্ত্রী হয়তো এখন গৃহদেবতার আরাধনায় লিপ্ত, তারা কিভাবে জীবনের বাকি কটা দিন কাটাবো এই নিয়ে একটা ইঙ্গিত পেতে পারি। কিন্তু এটিএম খোলা না খোলা জীবনের প্রাথমিক সমস্যা নয়। পদাতিক দেখেছেন সৃজিত মুখোপাধ্যায় যেটা বানিয়েছিলেন? খুবই দেখেছি, পদাতিকের সময় কথাও বলেছি, কিন্তু এই মৃণালদার কথাই বলছি। মৃণালদা যেভাবে ছবি করতেন, যেভাবে ছবির জগতে এসেছিলেন এবং যেভাবে একের পর এক জায়গা থেকে পাল্টাতে শুরু করেছেন, ধরুন প্রথম ছবি ব্যর্থ হয়ে গেল, উত্তম কুমার এবং সাবিত্রী থাকা সত্ত্বেও মৃণালদা দায়ী, উত্তম কুমার বা সাবিত্রী দায়ী না। তারপর যে নীল আকাশের নিচে করলেন, তারপর যে প্রতিনিধি পুনশ্চ, এই আকাশ কুসুম, প্রতিনিধি পুনশ্চ তো কেউই দেখেনি, আকাশ কুসুমটা লোকে দেখে, এই চেষ্টাগুলো করে যাচ্ছেন। তারপর যে বিখ্যাত 70 দশকের ছবিগুলো করলেন এবং তারপর যে আবার একা হয়ে গেলেন। দেখবেন মৃণাল সেনের নিজের মধ্যে সঙ্গে সংলাপ আছে, তা বাজারের দিকে তাকিয়ে না। কোলাহল তো বারণ হলো এবার কথা কানে কানে, এবার হবে প্রাণের আলাপ কেবলমাত্র গানে গানে। মৃণাল সেনের প্রিয় দল বামপন্থীরা ক্ষমতায় এসছে, মৃণাল ক্রমশ একা হয়ে যাওয়া মানুষের কথা বলছেন, কি আশ্চর্য। যখন বামপন্থীরা ক্ষমতায় ছিল না উনি কলকাতা 71 ইন্টারভিউ এসব করছেন, আর যখন এলো তখন উনি ক্রমশই অন্তরীণ, ক্রমশই একদিন আচানক, ক্রমশই একটা মন্বন্তরের ছবি তৈরি করার ব্যর্থতা। একদিন নবান্ন তৈরি হয়েছিল, কিন্তু 1984 সালে মন্বন্তরের 50 বছর পরে আর উনি আকালের সন্ধানেতে আকালকে খুঁজে পেলেন না।